নমস্কার বন্ধুরা, সৌরভ ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে ছোট্ট একটি অনুচ্ছেদ রচনা নিয়ে এসেছি আমার ছোট্ট বন্ধুদের জন্য, গ্রামের সন্ধ্যা। তো চলো বন্ধুরা শুরু করা যাক। গ্রামের সন্ধ্যা। প্রথমেই আসি ভূমিকায়। গ্রামে সন্ধ্যার রূপের তুলনা হয় না, বিভিন্ন ঋতুতে এই রূপের সামান্য পরিবর্তন হয়। মাটির রাস্তা, মাটির ঘরবাড়ি, পানা ঢাকা পুকুর, ঝোপঝাড়, আমজাম, কাঁঠাল, অশ্বত্থ, বট ইত্যাদি গাছ, ধান ক্ষেত কিংবা ফাঁকা মাঠ, এই হলো গ্রামের পরিবেশ। এরই মাঝে সন্ধ্যার রূপটি বড় সুন্দর। নেক্সট পয়েন্টে আসি, পূর্বের অবস্থা। দিনের শেষে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে, সূর্যের তাপ ও আলো কমে আসে, পশ্চিম আকাশ লাল হয়ে আসে, পাখিরা বাসায় ফিরতে শুরু করে। রাখাল গরুর পাল নিয়ে ফিরতে থাকে, গরুর পায়ে লেগে যে ধুলো উঠতে থাকে তাকে গোধূলি বলে। ছোট ছোট ছেলেমেয়েরা খেলা শেষে বাড়ি ফেরে, দূরের গাছপালাগুলি আবছা হয়ে আসে। নেক্সট পয়েন্ট আসি, সন্ধ্যার আগমন। এরপর সন্ধ্যা আসে, আকাশে তারাগুলি স্পষ্ট হতে থাকে, ঝোপঝাড় জোনাকি আলো দেখা যায়, তুলসীতলায় প্রদীপ জ্বলে ওঠে, চারিদিকে শাঁখের শব্দ ভেসে আসে, মন্দিরে কাসর ঘণ্টা বাজে, গির্জায় প্রার্থনা শুরু হয়, মসজিদে আজান শুরু হয়, ছাত্রছাত্রীরা পড়তে বসে, ছোট ছোট ছেলেমেয়েরা ঠাকুরদা ঠাকুমার কোল ঘেঁষে বসে গল্প শোনার জন্য। দূর থেকে শেয়ালের হুক্কা হওয়া ডাক ভেসে আসে, জ্যোৎস্না রাত্রি হলে আকাশে চাঁদ ওঠে, বর্ষাকালে আকাশ মেঘে ঢাকা থাকে বলে এবং শীতকালে কুয়াশার ফলে সন্ধ্যা একটু তাড়াতাড়ি এসে পড়ে। নেক্সট আসি সবশেষে উপসংহার। সন্ধ্যার পর আসে রাত্রি, চারিদিকে নিস্তব্ধ হয়ে আসে, দু একটি ঝিঝি পোকার ডাক তখনও শোনা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ছোট্ট অনুচ্ছেদ রচনাটি, গ্রামের সন্ধ্যা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক করে রাখবে এবং কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো। ধন্যবাদ।